আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার আপনার আপনি কি রোজা আছেন? মাশাআল্লাহ। আপনি কি চোখে দেখেন না? তাই? আপনি এখানে বসে কি করেন? কি কি বিক্রি করেন? বারণ বিক্রি করেন? আর কি বিক্রি করেন? আর কিছু বিক্রি করেন না? না, ও, তা আপনি তো আসলে অন্ধ মানুষ, আপনি চোখে দেখেন না, কিন্তু অনেকে আছে যে চোখ থাকতেও ভিক্ষা করে এবং সুস্বাস্থ্য এবং চোখ থাকার পরেও ডাকাতি করছে, চুরি করছে, রাজনীতি করছে, ছিনতাই করছে, তাই না? এগুলো করে। বিষয় হচ্ছে আপনি অন্ধ হয়েও, মুরব্বী হয়েও আপনি নিজের হাতে ইনকাম করছেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে যে নিজের হাতে উপার্জন করে, যে নিজের হাতে ইনকাম করে পরিবার সহ খায়, সেটা হচ্ছে উত্তম রিজিক। তা আপনি কি রোজা আছেন? আপনার কি আপনি কি রোজা রেখেছেন কি কার সন্তুষ্টির জন্য? মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন আপনি। আমাদের মুসলিমদের অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই, না রাসূল না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই সমস্ত ইবাদত করা উচিত। শুধু রোজাই নয়, সমস্ত ইবাদত করা উচিত। আচ্ছা, রোজা কোন মাসে রাখতে হয়? রোজা কোন মাসে রাখতে হয়? এই মাসটার নাম কি? এই আরবি মাসের নাম কি? রমজান মাস। রমজান মাস, সঠিক উত্তর। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর একটা প্রশ্ন হচ্ছে, কোন মাসে তারাবি পড়া হয়? রমজান মাসে, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনি যে অন্ধ, এদিকে আল্লাহর প্রতি আপনার কোনো ক্ষোভ আছে নাকি? আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া করতে হবে, তাই না? এক মহিলা সাহাবী ছিল, যিনি আপনার তার অনেক মির্কি রোগ ছিল, মির্কি রোগ। আল্লাহ রাসূলকে বললো যে আমার মির্কি রোগ, যখন মির্কি রোগ ওঠে তখন আমি অসুস্থ হয়ে পড়ি, আমার কাপড় সরে যায়। তো আল্লাহ রাসূলকে বললো যে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই রোগটা ভালো করে দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, তুমি এর বিনিময়ে কি জান্নাত চাও না? তখন মহিলা বললো, হ্যাঁ আমি জান্নাত চাই। তখন ওই মহিলা বলল, তাহলে আমার জন্য দোয়া করো, আমার জন্য এই রোগ যখন হয়, অসুস্থ হয়ে পড়ি, তখন যেন আমার কাপড় যেন সরে না যায় শরীর থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন এবং তারপর থেকে আর কোনো দিনই কাপড় সরে যায়নি। এই যে আপনি অন্ধ হয়েছেন না, দুনিয়ার অনেক জিনা থেকে আপনি বেঁচে আছেন। হ্যাঁ, ফায়সা কাজ, জিনা দেখা থেকে এই বর্তমান যুগ আপনার হচ্ছে প্রযুক্তির যুগ। হ্যাঁ, অনেক ফায়সা কিছু দেখা যাচ্ছে রাস্তায় ঘাটে, আমরা অনেক খারাপ দৃশ্য দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রেখেছেন, এই পাপ থেকে বেঁচে রেখেছেন। আপনি আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে জান্নাত দেবেন। আপনি কি জান্নাত আশা করেন? সর্বাবস্থায় আপনি আল্লাহ শুকরিয়া করবেন, ঠিক আছে? আর আপনি নামাজ পড়েন? নামাজ, আমার বাড়ি শোলকুপা মিন গ্রাম, আমি মতিউল ইসলাম, আবাইপুর মিন গ্রাম। হ্যাঁ, তো আপনাকে অনেক শুকরিয়া, অনেক দোয়া রইল যে আপনি এই বৃদ্ধ অবস্থায়, চোখ নাই, চোখে দেখতে পারেন না, তারপরে ইনকাম করে খান, আয় রোজগার করেন, সহ খাবার খান, এটা অনেকটা বড় বিষয়। আমার জন্য দোয়া করবে না? তো যেহেতু আপনি রোজা রেখেছেন এবং যে প্রশ্ন করা হলো উত্তর দিতে পেরেছেন, তো আপনার জন্য একটা হাদিয়া আছে। হ্যাঁ, যে হাদিয়াটা দিয়েছেন আমার ছোটো ভাই রাশিদুল ইসলাম তুষার, তিনি 1000 টাকা দিয়েছেন। যারা এরকম অসহায় মানুষ আছে রোজা রাখছে, তাদের রোজার ইফতারি করার জন্য, ঠিক আছে? তো আপনাকেও কিছু খেজুর আমি হাদিয়া স্বরূপ তুলে দিচ্ছি, আপনি এটা গ্রহণ করুন। হ্যাঁ, এই নেন, খেজুর নেন।
তাই প্রিয় দর্শক মণ্ডলী, ইনি খুবই অসহায় মানুষ, ওনার মেয়ে লেখাপড়া করছে। যদি আপনারা পারেন ওনার কিছু সহযোগিতা করতে পারেন, অনুরোধ রাখা হলো। যেহেতু উনি একজন খুবই ভালো মানুষ, নেককার মানুষ, নামাজি মানুষ, নির্ভর মানুষ, নিজের হাতে ইনকাম করে খায়, বিয়ে অনার্স ভর্তি হয়েছে, অনেক টাকা দরকার। যদি পারেন আমার মাধ্যমে তাকে কিছু সহযোগিতা করলে ভালো হয়। তো আপনার অনুভূতি বলেন যে আপনার কেমন লাগছে এই অনুষ্ঠানটা? ভালো। ভালো না? তো আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।